আমি SBF ভাই সুকমল বসু ইউটিউব চ্যানেল থেকে কৌস্তব শাহ। এই মুহূর্তে আছি মাননীয় স্বর্ণলতা সরকার জেগে উঠুক গৃহবধূর আজকেও বৌদ্ধ ধর্ম সংকুলে আজকে অনুষ্ঠান, কি বলবে? এবং আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সারা বাংলা থেকে শিল্পীরা এসেছে এবং তার থেকেও বড় কথা মানে একটা মানে এখানে রত্ন শিল্পী জেগে উঠো গৃহবধূ শিল্পীরা হচ্ছে রত্ন থেকে আরম্ভ করে শিল্পী। তো আজকে এখানে ব্রহ্মতোষ চ্যাটার্জির মতন একজন গণ্যমান্য মানে সঙ্গীত শিল্পী এসেছিলেন, তার সাথে এসেছিলেন তন্ময় মুখোপাধ্যায়। এবং আপনারা আজকে দেখে নিন এখানে আমার শিল্পীদের মুখ থেকেই শুনুন তাদের কর্মকাণ্ড। তারা মানে একটা মানে কয়লার ভেতরে ঘিরে থাকে, এটা পলিশ করতে করতে এতটা চকচকে হবে, তার গ্লেজ এতটা বাড়বে, সেটাই তার আজ প্রতিফলন, সেটাই আজকে আমার শিল্পীদের মুখ থেকে শুনুন। বলুন। গৃহবধূ আবৃত্তি করতে ভালোবাসি মঞ্চে। এইখানে আজকে আমি প্রথম এলাম, মঞ্চে নাটক বা আবৃত্তি করার অভ্যেস আছে। আজকে আমি এখানে প্রথম এলাম দেবযানী চক্রবর্তীর সাথে। ও আমার বন্ধু, ওর বদান্যতাতেই আমার আজকে এখানে প্রবেশ। দেবযানী চক্রবর্তী অঙ্কুর গ্রুপের কর্ণধার। রাখি আমার বোনের মতো বলা যায়। রাখি আমাকে ডেকে নিয়ে এসেছিল প্রথম এই গ্রুপে। ভীষণ ভালো লাগে ওর সঙ্গে প্রোগ্রাম করতে এবং যা কাজই থাক না কেন ওর প্রোগ্রামে সবসময় আসার চেষ্টা করি। দিদি, আমি শম্পা মিত্র। আমাদের যে অঙ্কুর গ্রুপ, এই গ্রুপের কর্ণধার দেবযানীদি বললেন, ওনার সাথেই আমরা এসেছি প্রোগ্রামটা করতে রাখিদির আহ্বানে। জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট। খুব ভালো লাগলো অনুষ্ঠান করে, খুবই ভালো লাগে। তুমি তো মঞ্চে সঞ্চালক হিসেবে কাজ করো, আজকে জেগে ওঠো গৃহবধূর দিদির বিশাল কর্মকাণ্ড প্রায় চলে, তো আজকে কেমন লাগছে, কি বলবে? রাখিদি সম্পর্কে বা জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের সর্বভারতীয় সভাপতি স্বর্ণলতা সরকার সম্পর্কে আমার তো কথা ফুরোবে না। ওর সাথে আমার আত্মার আত্মীয়তা অবশ্যই খুব ভালো লাগছে। নইলে এইরকম দুর্দান্ত গরমে এসে বসে থাকতাম না কিছুতেই। গত কয়েকদিন ধরে টানা প্রোগ্রামে আছি, আজকে ছুটির দিন, কিন্তু রাখিদির ডাকে তো আসবই। সেটা শুধু অন্য কিছু না, অনুষ্ঠান যেমন একটা টান, তেমনি মানুষটান একদম মানে এসেছি। এবং খুব স্বাভাবিকভাবেই রোজ যেই ভালো লাগা নিয়ে বাড়ি ফিরে যাই, আজ সেই ভালো লাগা ঘুরিয়ে যাবে যে এই অনুষ্ঠান মানে শেষ হয়ে যাবে, সেই ভালো লাগা একদম ঝুলি ভরে নিয়ে বাড়ি ফিরে। দিদি, আগামী দিনে সঞ্চালক ভূমিকা খুব ভালো লেগেছে, আমার ভালো লেগেছে, তোমার কাছে অনেক কিছু শেখার আছে অবশ্যই। তুমি রাখিদির টানে এসছো, এত সুন্দর গান গাও, এর আগেও প্রচুরবার শুনেছি, আজকে কি বলবে জেগে ওঠো গৃহবধূ? জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের কর্ণধার রাখিদি, ভালো নাম স্বর্ণলতা সরকার, আমাদের সবার কাছে রাখিদি। আর রাখিদির আমন্ত্রণে আমি প্রত্যেকটা অনুষ্ঠানে আসি। আর আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যে রাখিদি এত সুন্দর একটা অনুষ্ঠান করছে এবং আমরা সবাই খুব আপ্লুত, খুব গর্বিত। এবং সবথেকে বড় কথা যে জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের যে মানে রাখিদি মেন কর্ণধার, কিন্তু রাখিদি বলে যে এটা আমার না, এটা তোমাদের সব পরিবার, আমরা সবাই একটা পরিবার হিসেবে কাজ করছি। এবং আমার খুব ভালো লাগলো। এবং আজকে আমি যে পারফর্মটা করলাম, আমি জানি না যে আমি কতদূর কী করেছি বা কী করছি। আর এছাড়া আমার যে দিদিরা আছে, দিদিরা সবাই গুলি মানুষ, আমি খুবই নগণ্য মনে করি নিজেকে সেই জায়গায়। ঠিক আছে, তো এতগুলো মানুষের সংস্পর্শে, এতগুলো মানুষের সান্নিধ্যে আমি আমার সঙ্গীত পরিবেশন করছি এবং আমি আরও শিখছি। আশা করছি আর ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো অনুষ্ঠান আপনাদের উপহার দেব। রাষ্ট্রের কর্ণধার শ্রদ্ধেয়া রাখি সরকারের জন্য কিন্তু আমি মানে মুক্তভাবে এত মানে সহজ সরলভাবে অনুষ্ঠানগুলো করতে পারছি। রাখি যে মনে জোর আমাকে দিতে, তার জন্য তাদের আমি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন স্টেজে আমি গান গাইতে পারছি একমাত্র রাখির জন্য। আর রাখির যে কর্মকাণ্ড সেইগুলো আমার ভীষণ ভালো লাগে। যে মানব সেবার ধর্ম নিয়েছে, এটা কিন্তু সবাই তো পারে না, এটা আমার ভীষণ টানে। ওই জন্য রাখি যেখানে আমাকে টানে আমি সেখানে
জানিয়ে চলে যাবো রাখির কাছে। রাখিকে ধন্যবাদ জানাই আমাকে এইভাবে ওর কাছে টেনে নেওয়ার জন্য। রাখির সম্পর্কে যেটাই বলি সেটাই রাখি ম্যাডাম হচ্ছে আমাদের ম্যাডাম, হয়তো ম্যাডাম, কিন্তু মানে এরকম দিদি পেয়েছি আমাদের অনেক মানে তপস্যা করেই পেয়েছি। আর উনি যেভাবে আমাদেরকে গাইড করে নিয়ে যায়, কি চ্যানেলে হোক বা যে কোনো ফাংশানে যে কোনো প্রোগ্রামে নিয়ে যায়, আমরা একারা গেলে হয়তো এরকম মানে এতটা গাইড পাবো না। আর মানে ওনার ব্যবহার থেকে শুরু করে সমস্ত কিছু মানে এগুলো আমাদের প্রাপ্য। সাথে বকাটাও আছে। না ওটাকে বকা বলে, ওটাকে বকা বলে। আমি তো মনে করি বকা না, মানে ওটাকে বকা বলে, ওটাকে নিজের মানে নিজের মতন করে মানে আমার যদি আজ গার্জেন থাকে, আজ যদি গার্জেন বাবা মা যদি বকে, সেটা কি মানে বকা বলে? তার মানে ওনারা তো আমাকে তো একটা নির্দিষ্ট পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেটা তো মানে আমি যদি ভুল করি আমাদেরকে তো নিয়ে তো যেতেই হবে, তাহলে আমরা শিখবো। একদম। আর আমি SBF 2022 সুকোমল বসু ইউটিউব চ্যানেলে কৌস্তব শাহ আপনাদের প্রতি মুহূর্তে থাকবো। আর আমাদের সঙ্গে থাকবে সুকোমল বসু মল্লিক এবং জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট। আর থাকবে ভালোবাসা সেই গাঙ্গুরাম। কালকে মাদার্স ডে আছে, চলে শুন দমদমের বুকে আমরা পালন করবো মাদার্স ডে। মাদার্স ডে কি উৎসব হচ্ছে চলুন দেখে নেবো সেই ইউটিউব চ্যানেলে SBF 22 সুকোমল বসু ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।